গৌরীবাবু আছেন? চেক, চেস খেলাটা শেখ। চেস খেললে বুদ্ধিটা খুব খোলে। মুভ। আমার মগজে কিছু ঢুকছে না বস। দাদা, সোমরাজের ছেলেরা এসেছে। সোমরাজ? সেটাকে? বান্দ্রার যে বাড়িটা আমরা দখল করেছিলাম না, সেই বাড়িটার মালিক। ও তো মরে গেছে রে। তাহলে এটাকে? ঠিক আছে, ডেকে আন। আবার চেক। আমি আপনার সঙ্গে জিততে পারবো না বস। আরে সেই জন্যই তো তোর সঙ্গে খেলি। নে আবার শুরু কর। নমস্কার দাদা। নমস্কার। কি ব্যাপার? আপনি আমাদের বাড়িটা দখল নিয়েছেন, সেই ব্যাপারে কথা বলতে চাই। ওটা তো সোমরাজ বাবুর, তার সাথে তোমার কি সম্পর্ক? আরে খেলনা। আমরা সোমরাজেরই ওয়ারিশ। আরে এই সব লোকেদের জন্য আজ দেশটা আবার ভাগ হয়ে যাবে। আরে বাপু, কেউ কেউ সারাদিনে 20 ঘন্টা পরিশ্রম করে 4 ঘন্টা বিশ্রাম নিয়ে অনেক টাকা রোজগার করে ফেলে। আর ওই লোকের যারা ওয়ারিশ থাকে না, তারা সারাদিনে 20 ঘন্টা শোয়ে 4 ঘন্টা রোজগার করে। তারপর আমি এর ওয়ারিশ ওর ওয়ারিশ বলে আমাদের কাছে এসে হাজির হয়। আচ্ছা, তোমার বাবার যদি সারা জীবনের কারাবাস হয়ে যায় আর 7 বছর কাটানোর পর ফট করে ধরো মারা গেল, আমরা ওনার ওয়ারিশ, বাকি দিনগুলো আমরা জেলে কাটাবো, এটা বলতে পারবে? পারবে না বলতে। শুধু সম্পত্তি আর পদের জন্যই ওয়ারিশ হয়। জমি যার, লাঙল তার। তেমনি মুম্বাই শহরে সম্পত্তি যার দখলে সেটা তার। তোমরা যেতে পারো। আর এ আপনি কি বলছেন? ওটা 100 কোটির জায়গা, কম করে 50 তো আমাদের দেবেন। যদি না দিই কোর্টে যাব। বস চেক। এই, আমি যখন কাজ করি মাঝখানে তোকে কথা বলতে বারণ করেছিলাম না? ভুল হয়ে গেছে বস। মেরো না বস, ভুল হয়ে গেছে। আর কাজের মাঝে কথা বলবি বস? মেরে ফেলবো তোকে। বস ভুল হয়ে গেছে। কি ব্যাপার বলো, কি চাও তোমরা? সে কথা বলছি না, আমাদের কিছু তো। কোর্টে যাও না, জজ তোমাদের জমিটা দিয়ে দেবে। যাও। এবার ফোটে গান থেকে বেরো। এই বাপু, এদিকে আয়। হ্যাঁ দাদা। ভয়ের কোনো ব্যাপার নেই তো? এদের সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই তো? ভয় পাওয়ার কিছু নেই দাদা। দিল্লিতে এরা দুজন সরকারি চাকরি করে। ও, সাবধানে থাকতে হবে। আরে ছি, ওদেরকে ভয় দেখানোর জন্য একে মারতে হলো। এই, একে হসপিটালে নিয়ে যা। হ্যাঁ, তুই এদিকে। আরে 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 আরে, কিরে মা, ইন্টারভিউ হয়ে গেল তো? হ্যাঁ হয়ে গেছে বাবা। সিট পেয়ে গেছিস তো? হ্যাঁ পেয়েছি। গৌরী শঙ্করের মেয়ে, তুই সিট পাবি না তো কে পাবে? আমি যে তোমার মেয়ে সেটা কলেজের কেউ জানে না। আর দয়া করে তুমি কাউকে জানতেও দিও না। আমাকে নন্দিনী নামেই পড়তে দাও। দেখলি, এইরকম হওয়া উচিত ওয়ারিশ। এইটুকু থেকে আমার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে না। তুই যা মা, গিয়ে খাওয়া দাওয়া করে নে যা। হ্যাঁ, বাবার শরীর কেমন আছে? মা, আমারও তো যেতে ইচ্ছে করে ওখানে, কিন্তু তুমি তো এদেরকে চেনো। বলো। কে মা? দিদিমার সাথে কথা বলছো? নাও, নাতনির সাথে কথা বলো। দিদিমা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর জানো, কলেজে আমি সিটও পেয়ে গেছি। কাল থেকেই আমি কলেজ শুরু করব। দাদু কি আছে ওখানে? না রে, বাইরে গেছে। কোথায় গেলে? এক্ষুনি এসে যাবে। মা, ও এসে গেছে, আমি পরে কথা বলছি। তোকে তো, তুই তো জুনিয়র, সিনিয়রের সাথে পাঙ্গা নিচ্ছিস। 95, 96, 98, 99। এদিকে আয়। চল। নিউ অ্যাডমিশন নাকি? আরে দেখ, এ তো শিবা ফিল্মের নাগার্জুনের মতো দেখতে না? হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে গুরু। আরে কলার তো তুলে নে, আরো ভালো লাগবে। এই প্যান্টটা খোল। তোমার দাদা 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। রবি, একে নিয়ে যা, 1 ঘন্টা বাথরুমে বসে। দাদা এরকম করো না, আমি ওখানে বসতে পারবো না। খোল না। প্যান্টিক্স, টাইট ফিট। আরে যন্ত্রটা বেশ বড় রে। এই সরে যা। হ্যালো, নতুন অ্যাডমিশন নাকি? ইয়া। এই মেয়েটা তো একদম মাধুরী দীক্ষিতের মতো দেখতে রে। হ্যাঁ, রিবক শুজ, কিলার জিন্স, টাইটানের ওয়াচ, আর ব্রা কোন কোম্পানি সেটাও বলে দাও। তোর বোন যে কোম্পানির পরে সেই কোম্পানি।
কি বললি? তোর বোন যে কোম্পানির পরে সেই কোম্পানির। একটু বেশি বকছিস না? কলেজে প্রথম দিন এসে ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, নাহলে 1 ঘন্টার মধ্যে মরে যাবে। তুমি যাও। আজ থেকে 1 বছর এই ক্লাসেই পচে মরতে হবে। ছিছি। হাই হাই, আমি নীলিমা। নন্দিনী। ডিয়ার স্টুডেন্ট, আই অ্যাম রাজু। দেখে মনে হচ্ছে কাজু। শাট আপ। আগে আপনি অ্যাটেন্ডেন্স নিন স্যার। কেন? অ্যাটেন্ডেন্স দিয়ে পালাবে বলে? কিন্তু আজকে কলেজের প্রথম দিন তো। তা কাল থেকে কি করবে? সেটা আপনি নিজেই দেখে নেবেন স্যার। ওহো, এই কথা। এবার এক এক করে নাম বলো। দীপক কুমার সিং। গুড মর্নিং, গুড মর্নিং। ওরা আমাকে বলেছে। আমি ওদেরকেই বলেছি, আপনাকে নয়। ডিয়ার স্টুডেন্ট, আমাদের সংস্কৃতি সম্প্রদায়ের, সরি স্যার, আমি চেকিং ভেবেছিলাম। ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে আপনি বলুন। ডিয়ার স্টুডেন্টস। বাপরে, তখন থেকে 3 বার বলে ফেললেন, পরেরটা তো বলুন। তুমি শোনো বা না শোনো, আমার যেটা বলবার আমি বলবো, তুমি মাঝখানে কথা বলো না। তুমিও কোনো কথা বলবে না, সবাই চুপ করে শোনো। প্রতি বছরের মতো আমরা এবছরও আমাদের কলেজে ফ্রেশার্স ডে পালন করতে চলেছি। তাতে গল্প, কবিতা, নাটক, নাচ, গান, খেলা সব আছে। যারা যারা নাম লেখাতে চাও অফিসে এসে নাম লেখাও। ওর কাছে নয়, আমার কাছে। ইউ আর রানার। আমাদের মা বাবা খুব পরিশ্রম করে, রাত আর দিন এক করে, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, নিজের রক্ত জল করে, না কিছু খেয়ে খালি পেটে থেকে আমাদের সবাইকে ওনারা কলেজে পড়াশুনো করার জন্য পাঠিয়েছে। কিন্তু আপনি এগুলোকে নাটক আর ড্রামা বলে বলে আমাদের জীবন নিয়ে খেলছেন। মন দিয়ে শুনুন প্রিন্সিপাল স্যার, আমাদের ফিজের হাজার হাজার টাকা হজম করে একদিনও ঠিক করে না পড়িয়ে আজকে এ পড়াবে ও পড়াবে বলে বাহানা করেই যাচ্ছেন আপনি। আর আজকে আপনি ক্লাসরুমে এসে আমাদের সবাইকে পাগল বানাবেন বলে চেষ্টা করে যাচ্ছেন। এটা কোথাকার নিয়ম সেটা আমি জানতে চাই অধ্যক্ষ মহাশয়। এর উত্তর আমরা নিয়েই ছাড়ব। ব্রিলিয়েন্ট। রামনাথ বাবু, একে আমরা ফ্রেশার্স ডেতে মিমিক্রির প্রোগ্রাম করাবো। আরে তুমি কি করে এখানে এলে? তোমায় কে সিট দিল? আমি দিয়েছি। হ্যাঁ, আপনি? আর আমার সিগনেচার? আপনি কি কমিশনার নাকি যে আপনার সিগনেচার লাগবে? আমি টিপসই দিয়ে দিয়েছি। আপনি সব জায়গায় টিপসই করতে পারেন না। 10,000 টাকা দিয়েছিল, আপনাকে 5,000 টাকার আংটি বানিয়ে দিয়েছি। যারা ইন্টারেস্টেড অফিসে এসে নাম লেখাতে পারো। এটা তো আগেও বলেছেন। এবার চলুন। দাদা, ওই যে ওই মালটা। ভাগনা, মনে হচ্ছে ওরা আমাদের মারতে এসেছে। চল আমরা এখান থেকে কেটে পড়ি। তুমি গিয়ে বাইক স্টার্ট করো, আমি আসছি। আচ্ছা, বাইকটাকেও ফুল রেসে রেখো। ওকে। একে মারার জন্য আমাকে ডেকেছিস? হ্যাঁ, শোন, একটাই মারবো, এক মারি মজা দেখতে পাবি। শোন ভাই, তোকে মারতে আমার মন চাইছে না। আমার বন্ধুকে সরি বলে চুপচাপ বেরিয়ে যা। বলবো না। এই দেখ, মাসেলস দেখ আমার। রোজ 18 ঘন্টা করে এক্সারসাইজ করি, 28টা করে ডিম খাই, আর কিচ্ছু করি না। তোকে চিপে মেরে ফেলে দেবো। আমার বন্ধুকে সরি বল। বলবো না। দেখ আমার থাই, দেখ তুই আমার থায়ের মতো, মেরে ফেলবো। তাড়াতাড়ি সরি বল। আমি বলবো না। এখনো বলছি সরি বল। আমি বলবো না। বলবি না? দাদা, ওই যে ওই মালটা। ভাগনা, মনে হচ্ছে ওরা আমাদের মারতে এসেছে। চল আমরা এখান থেকে কেটে পড়ি। তুমি গিয়ে বাইক স্টার্ট করো, আমি আসছি। আচ্ছা, বাইকটাকেও ফুল রেসে রেখো। ওকে। একে মারার জন্য আমাকে ডেকেছিস? হ্যাঁ, শোন, একটাই মারবো, এক মারি মজা দেখতে পাবি। শোন ভাই, তোকে মারতে আমার মন চাইছে না। আমার বন্ধুকে সরি বলে চুপচাপ বেরিয়ে যা। বলবো না। Yeah.
এই দেখ মাসেলস দেখ আমার, রোজ 18 ঘন্টা করে এক্সারসাইজ করি, 28টা করে ডিম খাই, আর কিচ্ছু করি না। তোকে চিপে মেরে ফেলে দেবো। আমার বন্ধুকে সরি বল। বলবো না। দেখ আমার থাই দেখ, তুই আমার থায়ের মতো, মেরে ফেলবো। তাড়াতাড়ি সরি বল। আমি বলবো না। এখনো বলছি সরি বল। আমি বলবো না। বলবি না? আমাকে মারিস না, আমাকে মারিস না, আমার কাজ চলে যাবে। মারিস না, মারিস না। গুন্ডার সঙ্গে তোর কি দরকার? কলেজে গুন্ডাগিরি করতে যাস নাকি? এই যাতে আমাদের কেউ ভাঙতে না পারে আমাদের একসাথে থাকা উচিত, কিন্তু নিজেদের মধ্যে লড়াই করে আমরা বাইরে থেকে গুন্ডা ডেকে আনি। যদি পরের বার আর এরকম করিস তাহলে মলাট পাল্টে দেব। এক্সকিউজ মি, আই এম সরি। আমার জন্য আরে যা হয়ে গেছে তা ভুলে যাও না। 500 টাকা ধার দাও তো। কি জন্য? এই সাইলেন্সারের ব্যাপারটা বাবা জেনে গেলে খুব বিপদ হবে, রিপেয়ারিং করানোর জন্য। ওকে ওকে ওকে, এই নিন। গঙ্গা পিসি, দেখো জিতু এসে গেছে, যাও জলটা গরম করে দাও। ঠিক আছে। এটা আমার ফেভারিট শার্ট, তুমি যেই সার্ভ দিয়ে কাচো না কেন, কিন্তু এটা আমার একদম পরিষ্কার চাই। খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও।
ভাই শোন, এই দাগটা কিসের বল? না মানে দিদি ওই একজনের সাথে। সত্যি বল, বাবার রোজগারের কথা ভেবে জিতু কোনো মোটর গ্যারেজেই কাজ করছে না? সত্যি বল, তুই কিছু বলছিস না কেন? দিদি, মায়ের মন যে কেমন হয় তুমি এক কথায় বলে দিলে। তুমি যেমন ভাবছো ও তেমন হিরো নয়। যাও গিয়ে নিজের কাজ করো। কি দিদি, তেল দিয়ে বানিয়েছো? ঘি দিয়ে তো বানাতে পারতে। আরে ঘি দিয়ে নয়, তোর জন্য কেরোসিন দিয়ে বানানো উচিত ছিল। সরি জামাই বাবু, আপনি এসেছেন আমি দেখিনি। এটা কি পড়ছিস তুই? স্টারডাস্ট। কিসের ডাস্ট? স্টারডাস্ট। এইটা পড়ার জায়গায় ফিজিক্স বা কেমিস্ট্রির বই পড়তে পারছিস না তুই? পড়লে কি হবে? ভালো মার্ক পেতিস। পেলে কি হবে? ভালো র্যাঙ্ক হতো। হ্যাঁ তো ভালো চাকরি পেতিস। না হয় পেলাম, তখন আরাম করে নিজের জীবনটা কাটাতিস। আমি এখন কিরকম আছি? আরে একটু আস্তে আস্তে খা, না হলে মরবি তুই। এরকম পা না চাবি না, মাথা গরম হয়ে যায় আমার। বাবা সারাদিন খেটে খুটে পয়সা রোজগার করবে, ভালো করে পড়াশোনা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারিস না তুই? খাওয়ার সময় খাওয়া আর সারাদিন হুজ্জত করে বেড়ানো। এই শোনো, ওদিকে একদম নজর দেবে না। তোমার নজরে ছেলেটা কত রোগা হয়ে গেছে। কি সুন্দর স্বাস্থ্য ছিল। ও রোগা হয়ে গেছে, ধম্মের ষাঁড়ের মতন চেহারা হয়েছে। শান্তিতে বসে একটু খেতেও দেয় না। যাচ্ছি আমি এখান থেকে। চল ভাগ না, আমিও আসছি। কি যে হয় তোমার, দেখলেই ওকে বকাবকি শুরু করো। না খেয়ে দেখো, ছেলেটা আমার চলে গেল। ও আমার বকাবকির জন্য আদৌ উঠে যায়নি, খাওয়া হয়ে গেছে তাই উঠে চলে গেছে। ঠিক আছে, কিছু একটা করো যাতে ও বাড়ির বাইরে না যায়। কিন্তু তোমার ছেলে তো আমার কথা শোনেই না। আমি ওসব কিচ্ছু জানি না, তুমি ওকে বাড়ির বাইরে যেতে দেবে না। আরে আরে, বলো কিছু, বাবা বলো জিতু। বলো। কোথায় যাচ্ছ বাবা? কোথায় যাচ্ছি বলতে পারবো না। বাবা জিতু। হ্যাঁ বলো। এই 500 টাকাটা নাও আর সারা শহরটা ঘুরে দেখে এসো। নে টাকাটা। ঠিক আছে, এবার না হয় তোমার কথা শুনলাম। খুব সুন্দর সাজানো হয়েছে, ফিল্মের সেটের মতন। কেমন লাগছে আমায়? খুব সুন্দর। আরে চশমাটা আমার। আরে ছাড়ুন তো, এসব নিয়ে ভাবেন কেন? খুব সুন্দর। বিনা পয়সার জিনিস ভালোই হয়। এইসব করতে গিয়ে 2 লাখ টাকা খরচা হয়ে গেছে ম্যানেজমেন্টে। রামনাথ বাবু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর আমার ড্রেসটা কেন পরেছেন? এই ড্রেসটা আপনার নয়? সামান্য ব্যাপারের জন্য এত চেঁচাচ্ছেন কেন? আই এম সরি সরি সরি। দেখুন, যারা যারা এসেছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি আপনি একটু করেন তো। সেটাও বুঝি আমাকেই করতে হবে? আসলে এই ডে গুলো যারা রাখে না তাদেরই মারা উচিত। কেন মানে আবার কি? কোনোদিন ফ্রেশার্স ডে, কোনোদিন লাভার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, ফাদার্স ডে, চিলড্রেন্স ডে, মে ডে, টু ডে, কুকুরদের ডে, বিড়ালদের ডে। আর এইসব ডের জন্য আমি আমার বার্থডেটাই ভুলতে বসেছি। করার কি আছে? আজকাল আমার বার্থডেটাকে এক্স ডে করে দেওয়া হয়েছে। বুঝো। হ্যালো আন্টি। হাই, আজ কে কে পারফর্ম করছে? আমাদের নন্দিনী আর কলেজের স্টুডেন্ট জিতেন্দ্র। জিতু আসুন, এদিকে আসুন। রামনাথ বাবু, আপনি আমার পেছন পেছন আসুন, না হলে সবাই আপনাকেই প্রিন্সিপাল ভাববে। কেন? লোকে আপনাকে পিয়ন ভাবলে অসুবিধাটা কি আছে? আপনি আমার পেছনে আসুন। মা, এগুলো কি করে হলো? মামা, কে করলো এগুলো? গৌরীশঙ্করের লোকেরা এসব করে গেছে। আরে এসব কি করছো? কি করছো তোমরা? ভাঙচুর কেন করছো? এই এসব কেন করছো তোমরা? এই দাঁড়া, ভাস্কর বাবু, শুনেছি তুমি পোস্টাল ডিপার্টমেন্টে কাজ করো। গৌরীশঙ্করের মেয়ের সাথে তোমার ছেলে যে প্রেম করছে সেটা ঠিক করছে? এই, আমি বললাম না দাঁড়া। শুনুন, টিভি ভেঙে গেলে ইনস্টলমেন্টে নিতে পারবেন, ফ্রিজ ভেঙে গেলে স্কিমে কিনতে পারবেন, কিন্তু ছেলে চলে গেলে আর ফিরে পাবেন না। আপনার ছেলেকে বলে দিন, দ্বিতীয়বার যদিও গৌরীশঙ্করের মেয়ের দিকে তাকায়, ফার্নিচার ভাঙার বদলে ওর হাত পা ভেঙে দেব। এসব কি করছিস বাবা? কোনো মিডল ক্লাস মেয়ে বা কোনো ভালো ঘরের মেয়ের সাথে প্রেম করলে তো তোর ভালো হতো বাবা। এই গুন্ডাদের সাথে আমাদের মেলে না রে। তুই ওই মেয়েটাকে ভুলে যা বাবা। শোনো, তুমি একটু বুঝিয়ে বলো না যাতে মেয়েটাকে ভুলে যায়। কেন কেন ভুলতে যাবে ও? কি এসব কি বলছো তুমি? ওই মেয়েটাকে ভুলে যা বলার কোনো অধিকার নেই আমার। ও যদি অন্যায় কিছু করে থাকে আমাদের রেগে যাওয়াটা স্বাভাবিক। যদি দেখি ছেলে সিগারেট খাচ্ছে, শরীর খারাপ হয়ে যাবে, এটা আমি বলতে পারবো। ছেলে যদি লাফাঙ্গাগিরি করে তো ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, এটাও আমি বলতে পারবো। কিন্তু ছেলে কাউকে ভালোবাসলে তা আটকানোর অধিকার কোনো বাবার নেই। জিতু ওই মেয়েটাকে ভালোবেসেছে, এখন ছেড়ে দিলে ওই মেয়েটার কি হবে? যদি আমাদের মেয়ে হতো তাহলেও কি আমরা এমনটাই বলতাম? শোন জিতু, তুই কোনোদিন আমার কথা মানিসনি, অন্তত এই একবার আমার কথাটা মেনে নে। তুই বাস ওই মেয়েটাকে ভালো, দেখি ও আমাদের কি করতে পারে। তুমি
তুমি কেন ওর সাথে এভাবে কথা বলছো? কোনো বাবা তার ছেলের সাথে এভাবে কথা বলে? যে সাহসী বাবা সে এমনটাই কথা বলে থাকে। জানো তুমি কেন? কারণ কোনো বাবা চায় না যে তার ছেলে কাপুরুষ হোক। শোন জিতু, ভালোবাসার জন্য তুই যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা কর, আমি আছি তোর সাথে। তুই ওই মেয়েটাকেই ভালোবাস আর ওকেই তুই বিয়ে করবি। যা গিয়ে কথাটা জানিয়ে দে ওর বাবাকে। মামা, তুমি জানো ওদের কোথায় পাবো? কিরে, তুই আমার বাড়িতে এসে ভাঙচুর চালিয়েছিলি? তোর খবর দাদার কাছে চলে গেছে। ফালতু ফালতু কেন মরতে যাবি? কি করবি? মেরে ফেলবি? এত সহজ নাকি মেরে ফেলা? কি হচ্ছে রে? এত কথা কিসের? এই বস, ওকে মুখ সামনে কথা বলছি। বস। এই এদিকে দেখ, এদিকে দেখ। এই এই আমার কথা তো শোন। এই চল বেরো, বললাম না বেরো। এই এই আমি ওর সঙ্গে কথা বলছিলাম তখন মাঝখানে কেন কথা বলছিলি? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে কেন বলছিলি? মামা, গিয়ে একটা অটো নিয়ে এসো। আপনারই লোকজন, আমি মেরেছি। নিচে নেমে আসো। যখন আন্দোলন হয় স্টুডেন্টের থেকে বড় কেউ হয় না। আমার সঙ্গে পাঙ্গা নেবেন না। এই বাপু, না কি না না বলছো দাদা আমায়? তুমি একবার বলো, আমি ওকে কেটে ফেলে দেবো। কি কাটবি? হ্যাঁ, কি কাটবি? কি কাটবি? কাট কাট, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এই বাপু, আমি বললাম না না।
আপনার কাছে এরকম কতজন লোক আছে? 30 জন, 40 জন, 100 জন? এরা সবাই টাকার জন্য কাজ করে। কিন্তু আমাদের কলেজে আমরা 4000 স্টুডেন্টস আছি। আমরা বন্ধুত্বের জন্য জীবন দিই। মনে রাখবেন, আপনার মেয়েকে আমি ভালোবেসেছি। দাদা, এ তুমি কি করলে দাদা? ও তোমাকে হুমকি দিয়ে চলে গেল, তুমি চুপচাপ দাঁড়িয়ে রইলে। ওর ভেতরে আমি 20 বছর আগের গৌরী শঙ্করকে দেখতে পেয়েছি। রাগী লোক হয় জ্বলন্ত আগুন, এখনো আগুন হয়ে আছে। হার জিত তো আমাদের হাতে নেই। যখন আমি প্রথম মুম্বাই এসেছিলাম তখন গোপাল নামে একজন মারতে এসেছিল। আমি ওকে মারতে পারবো এটা আমি জানতাম না, কিন্তু আমি ওকে মেরেছিলাম। ও হেরে গেছিল আর আমি জিতেছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত আমাকে সবাই গৌরী শঙ্কর নামে জানে। না, যা আমি পেয়েছি তা কাউকে পেতে দেব না। সব কাজ করতে পারো, কিন্তু স্টুডেন্টদের সাথে লড়াই করতে যেও না। আর যদি লড়াই করতেই হয় সময় বুঝে লড়ো, সুযোগ বুঝে। যখন ও একা হয়ে যাবে তখন ওকে কেটে ফেলে দাও। ছুটি পড়তে 2 মাস আছে না? তখনই নন্দিনীর বিয়ে দেব। ওই রামমোহনকে ফোন কর, এক্ষুনি করছে। ওর সাথে কথা বলতে হবে। এই ততদিন এই কথাগুলো যেন আর কেউ জানতে না পারে। যদি কথাগুলো বাইরে বেরোয় আমার সম্মান যাবে। সম্মানটাই আসল জিনিস। যা।